গুড মর্নিং। আমার মা সকাল সকাল উঠে পড়েছে, সকাল সকাল 11:30টায় উঠেই ছেলে কোলে নিয়ে বসে গেছে। ঠিক আছে, ছেলেকে কত ভালোবাসে, ঘুম থেকে উঠেই কিন্তু ছেলে নিয়ে বসে গেছে। ও মাম্মা, হ্যাঁ মামা, ও মাম্মা, ছেলে নাট্টিরে ঘুমিয়েছে তো নাকি সারা রাত ছেলেকে কোলে নিয়ে নিয়ে ঘুরেছো তুমি? হ্যাঁ কি? ও হয়ে গেছে ছেলের সাথে খেলা। ছেলেকে হামি দিচ্ছে, তাক দিতে হবে না, অত আটো করতে হবে না, তুমি আমার কাছে আছো, আমি আটো করি তোমাকে। ওনাকে কি আরোই করে টানে, ঠিক উনি আবার আরেকজনকে আরো করছে। আছো 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 আরো করবো আছো। মামামের জন্য আজকে আনা হয়েছে মাগুর মাছ। মাছটা অনেক বড়, এতক্ষণ নড়ছিল কিন্তু এখন আর নড়ছে না। যে ভিডিও করতে গিয়েছি চুপ হয়ে গিয়েছে, মাছটা মনে হয় বুঝতে পেরেছে ভিডিও করছে। আর এই দেখো এখানে আছে কলমি শাক, কলমি শাকটা কাটা আছে, কলমি শাক হবে আজকে। পটল আলু এসব সব কাটা রয়েছে। এটার মধ্যে আছে মাছ। রতিন সকালে মাছ এনে রেখে চলে গেছে, ওর ক্লাস আছে, ভাত খেয়ে গিয়ে বেরোলো মাত্র। ও আজকে ইলিশ মাছ আছে। আসলে সেদিনকার ইলিশটা না ছোট ছিল, ওর খেয়ে ঠিক পোষায়নি, তাই আজকে একটা বড় দেখে ইলিশ নিয়ে এসছে। বললো যে সর্ষে বাটা দিয়ে ভাপা বা ঝাল কিছু একটা করতে, আজকাল বেগুন দিয়ে খাবে না। ব্যাস মাছটা সব ধোয়া হয়ে গেছে, এবার যাই আমি স্নানটা করে নিই। ছিল না তাই ভাত খাইনি, আজকে দেখি খাই কি না। কে খাইলে নাও আজকে এখন স্নান করে আসলাম, এখন বাজে 1টা। আর তখন বললাম না যে সকালে বললাম যে এখন স্নান করতে যাবো, কিন্তু যেতে পারিনি, কারণ মামাম যদি উঠে পড়ে তখন আর স্নান মানে 2 মিনিটের জন্য কোথাও যাওয়া যায় না। আর স্নান করতে তো একটু সময় লাগে, সেই জন্য আর যেতে পারিনি। তা ওকে ওকে স্নান করালাম, স্নান করিয়ে ওকে আগে ভাত খাই দিয়েছি। তা আজকে একটু আমার মেয়েটা একটু আজকে খেয়েছে বলে আজকে আমি একটু খুশি, আমার খুব ভালো লাগছে। এখানে এই কয়েকটা জামা কাপড় কেচেছিলাম সব এখানে দিয়ে দিয়েছি। আর বাইরের ওয়েদারটা মেঘলা, আজকে সারাদিন রোদ ওঠেনি, একটু আগে ঝিরঝির করে বৃষ্টি করছিল। এবার ভাতটা বেড়ে নিই, মাকে আর রতিনকে ভাতটা দিয়ে দিই, আমি একটু পরে খাবো। আর কি কি রান্না বান্না হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও আগে ভাতটা বেড়ে নিই। আজকে ভাত তো আছেই, আর আছে কলমি শাক, এটা আলু দিয়ে পটল দিয়ে আর ডালের বড়া দিয়ে করা হয়েছে কলমি শাক, আজকে এইভাবে করা হয়েছে। আর এখানে আছে ইলিশ মাছ, সর্ষে ইলিশ, মনে হচ্ছে খুব ভালোই হয়েছে। এবার খেয়ে আমাকেও জানাবে কেমন হয়েছে না হয়েছে। আজ মাছটা কোথা থেকে নিয়েছো? পড়াতে গেছিলে তখন নিয়ে এসছো? ঠিক আছে, অনেক রকম মাছ পাওয়া যায় বাজারে, তুমি কি নেবে বলো? আমি একবার গেছিলাম, আমার বিয়ের সমস্ত মাছ ওখান থেকে এসেছে। একদিন গেছিলাম। সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসলাম। এখন বাজে 2টো। মামা ঘুম থেকে উঠে গেছে, ওকে তখন আমি অল্প করে ভাত খাইছিলাম, ভাত নষ্ট করে বলে, তাই কিছুটা ভাত মাছ রেখে দিয়েছি। আমি খেয়ে গিয়ে ওকে আমি আবার খাবো, মানে বারবার অল্প অল্প করে খাওয়ানোর চেষ্টা করছি, যদি একটু খাই সেই জন্য। ইলিশটা খেয়ে দেখি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, মাছটাও খুব সুন্দর, রান্নাটাও খুব ভালো হয়েছে। প্রেগনেন্সিতে আমি ইলিশটা খেতে খুব ভালোবাসতাম, মানে মাছ খেতে পারতাম না, একদমই মাছ খেতে পারিনি আমি, পুরো প্রেগনেন্সি জার্নিটা মাছ খেতে পারিনি খুব একটা, লাস্টের দিকে হালকা পাতলা খেতে পারতাম, কিন্তু ইলিশটা খেতে খুব ভালোবাসতাম। তাই খেয়েওছি, প্রচুর ইলিশ খেয়েছি প্রেগনেন্সিতে। আগের ভিডিওগুলোতে আছে, মানে আমি কি খেতাম না খেতাম প্রেগনেন্সিতে সবই রয়েছে, যারা দেখোনি দেখো। এই সব এক্সেস খাবার দাবার ফ্রিজে তুলবো, মাসি আসলো, মাসিকে সব বাসন বার করে দিয়ে আসলাম। চলো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, মাসিও কাজ করে চলে গেল। একজন রেডি হয়ে গেছে, এখন যাচ্ছে ক্লাস নিতে। আজ মে দিবস, আজকে সব ছুটি আর ওর কোনো ছুটি নেই, দেখো তাও চলছে। ছুটি দাও না কেন গো, একটু স্টুডেন্টগুলোকে একটু রেস্ট দাও তো, একটু তো রেস্ট দিতে পারো।
একদিন ছুটি দিলে কি খুব ইয়ে হয়ে যায় নাকি? কি কথা বলছো না কেন? ছুটি দাওনি কেন? তোমার আবদার শুনে আমি স্পেল বাউন্ড হয়ে গেছি, ওই জন্য কথা বলার ভাষা নেই। আসলাম না? আমি ফোন করে ছুটি দিয়ে দিচ্ছি, দাও। যাওয়ার সময় বলেও গেল। মামা উঠেও গেল। রতিন বেরোলো যখন, তখন একটুখানি ও মা বলে ডেকেছে, আর মা উঠে গেছে। এবারে মামামকে আমি খাওয়াবো অল্প একটু। ভাতটা ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে নিই, দাঁড়াও। এই যে এইটুকুই রেখেছি ভাত, অল্প একটু, আর একটু মাছ আছে, গরম করে নিই, নাহলে মেয়ে খাবে না। মেয়ে আবার আমাদের মতনই হয়েছে, গরম না হলে খেতে পারে না। বেশি না, অল্প একটু গরম করবো, বেশি গরম হয়ে যাবে না হলে আবার। ভাতটা এখানে বেড়ে নিলাম, আর মাছটাই বড় প্লেটটাই নিলাম, একটু বেছে নিই। যদিও এই মাছে কাটা থাকে না, এই বড় কাঁটাটা এটাই হলো থাকে, আর সাইড দিয়ে একটু কাটা থাকে, কিন্তু সেই কাঁটাগুলো বাছবো। তবুও বলা যায় না, যতই কাটা না থাকুক আমার খুব ভয় লাগে। এই যে দেখেছো সাইডে কাটা রয়েছে, এই যে, এই দেখো কাটা ভর্তি। আর এই মাছটা তখন দেখছিলাম হালকা কাটা ছিল, ওটা আমার ভয় লাগে খুব, তাই ভালোভাবে বেছে তারপর খাওয়াবো মামামকে। এই তো চলে এসছে তোমার খাবার, বসো, চলে আসো। মামামকে খাইয়ে চলে আসলাম। আর আজকে কিন্তু সব খাইনি, প্রথমবার ফিনিশ করেছিল, দ্বিতীয়বার কিন্তু ফিনিশ করেনি, একটুখানি এখনো রয়ে গেছে। তা যাই হোক, এবার আমাদের মামাম খাবে এখন ওষুধ। আর এই দেখো তোমাদের চিনি সোনা কি করছে, দেখো, দুধ তুমি। হ্যাঁ, সারাদিন ওই একটাই কাজ, দুধ তুমি কলা কয় যত খুশি দুধ তুমি কই যাও। হ্যাঁ, হ্যাঁ, ওটা চাবাও না, মুখে দাও। তোমার তো সব কিছু মুখে দেওয়া স্বভাব, দাও। ওটা দেবে না, ওটা দেবে না, খুব চালাক তোমাদের চিনি সোনা, খুব চালাক। হ্যাঁ, দেবো না ফোন। ওষুধ খেতে হবে, এবার যুদ্ধ হবে, আমার আর মাম্মামের একটা যুদ্ধ হবে। এখন আমাদের দুজনের যুদ্ধ হবে। চলো, তুমি কি যুদ্ধের জন্য প্রস্তুত? 3 দিনকার জামা কাপড় সব জমা হয়েছে, একটু সময় নেই যে আমি গোছাবো। এখন আমি মাম্মামকে একটুখানি ওই ঘরে দিয়ে এসে আমি এখন জামা কাপড়গুলো ঝটপট করে গোছাতে হবে। সব গুছিয়ে নিয়েছি, এবার জায়গায় রাখতে হবে। দরজাটা দিয়ে দিই। এখন বাজে রাত 9টা, আর মামামের খাওয়ার সময় হয়ে গেছে। এখন আমি মামামকে খাওয়াবো। আর হঠাৎ করে না আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, মানে জামা কাপড়গুলো গোছাতে হবে, পড়ে আছে, দেখেও আসলে থাকতে পারি না। কোনো কাজ পড়ে থাকলে না দেখে থাকতে পারি না, তখন ওই শরীর খারাপ, যাই হোক সব ভুলে যায়। কখন থেকে ট্রাই করছি যে কখন গোছাবো, কিন্তু হয়ে উঠছে না। মামাম মানে আমাকে ছাড়ছে না, সেই জন্যই হলো না। তা এখন দেখছি না, আমারও শরীরটা খারাপ লাগছে, এরপর আর পারবো না গোছাতে, তাই ওকে একটু দিয়ে এসে আমি গুছিয়ে নিলাম। যাই হোক, আমি মামামকে খাওয়াবো এখন। আর রেস্ট তো নেই, সেই প্রত্যেক দিন রাতে ঘুমাতে বেজে যাচ্ছে ভোর 4টে। প্রতিদিন ওই 2-2:30 নাগাদ আমার ঘুম পাই, কিন্তু ওই টাইমটা ঘুমাতে পারি না। মেয়ে ঘুমালেই আমাকে এডিটিংয়ে বসতে হয়। তা তোমরা হয়তো নোটিশ করেছো, আমি এখন প্রত্যেক দিন 10টায় ভিডিও দিচ্ছি, সকাল 10টায়। সেই কারণে আমাকে এডিটিংটা রাতে কমপ্লিট করে রাখতে হয়। ওই জন্যই, না হলে আমি 10টা ভিডিও আপলোড করতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। আর দিনের বেলায় এডিট করার সময় পাই না, তাই আমার মনে হয় যত রাতই হোক রাত জেগে এডিট করতে হয়। এই করে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, সবই বুঝতে পারছি। কষ্ট তো করছি, দেখা যাক। তোমরা যদি পাশে থাকো নিশ্চয়ই হয়তো এগিয়ে যাব বা কিছু করতে পারবো, সবটাই তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমরা যদি সাথে থাকো পারবো, নইলে আর কি। যাই হোক, শরীরটা আজকাল একদম দিচ্ছে না, আমি আর পাচ্ছি না। মামামের কাজগুলো করবো, ওকে ঘুম পাড়াবো, খাওয়াবো, ওকে নিয়ে থাকতে হবে এখন। তা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আবার কালকের একটা নতুন ব্লগে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।